হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক ইউটিউব চ্যানেল। আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি মাধ্যমিক 2026 সালের কিলার সিরিজ বলতে পারো, সিন পোর্শন থেকে আর আনায় কাইট থেকে। আগের ভিডিও থেকে পার্ট 1 পার্ট 2 নিয়ে আলোচনা করেছিলাম। আর আনায় কাইটের পুরো ওয়াল ট্রান্সলেট করে দিয়েছিলাম, ওয়ালের সমস্ত প্রশ্ন উত্তরগুলো এক্সারসাইজগুলো সলভ করে দিয়েছিলাম, গ্রামার রাইটিং এ টু জেড সলভ করে দিয়েছিলাম। আজকের ভিডিওতে যতগুলো এমসিকিউ হয়, যতগুলো ফার্স্ট ইউনিট থেকে যতগুলো এমসিকিউ হয় সেইগুলো নিয়ে আলোচনা করব। আর তোমাদের জন্য আজকের থেকে থাকছে প্রত্যেকটা ভিডিওর ফ্রি পিডিএফ পাবে। আর প্রত্যেকটা ভিডিও তোমরা দেখবে মনোযোগ করে। ফ্রি পিডিএফের মধ্যে একটা পাসওয়ার্ড দেওয়া থাকবে, সেই পাসওয়ার্ডের মধ্যে তোমরা ফ্রি পিডিএফটার মাধ্যমে ফ্রি পিডিএফটা ডাউনলোড করতে পারবে। ভিডিও শুরু করা যাক, দেখতে থাকো সমস্ত কোশ্চেনের অ্যান্সারগুলো। যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। মাধ্যমিক আর আনয় কাইট থেকে দেখো, এবছর 2026 সালে তোমাদের পুরোপুরি কমন আসছে। 2026 সালে আর আনয় কাইট থেকে এবছর কোশ্চেন আসবে। এবার মাধ্যমিক 2007 দেখো, আর আনয় কাইট থেকে 2 বছর কোশ্চেন হয়েছিল। এটা 17 সালে পড়েছিল এবং আর 2022 সালে এসেছিলো। এই বছর তোমাদের আসবেই। এবার 17 সালের সিন থেকে তুলে দিয়েছিল, এটা ইউনিট 2 থেকে তুলে দিয়েছিল। ইউনিট 2 থেকে ইট ওয়াজ অলওয়েজ লাভলি অন এ বিগ হাফ মুন ইন সামার, এটা ইউনিট 2। এবং এটা হলো ইউনিট 3 থেকে তুলে দিয়েছিল, ইউনিট 2। এবং এটা ইয়ে মান্থ অফ লেটার কেম ফাদার, এটা ইউনিট 3 থেকে তুলে দিয়েছে। এবছর সব থেকে বেশি এটা ইউনিট 1, এটা ইউনিট 1 থেকে, এখান থেকে বেশি চান্স সব থেকে কোশ্চেন আসার। এখান থেকে ইউনিট 1টা ভালোভাবে পড়ে যাবে। ইউনিট 1টা আমি ট্রান্সলেট করে দিয়েছি এবং যতগুলো কোশ্চেন হয় সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। আর আজকের তোমাদের জন্য ফ্রি পিডিএফ থাকবে, তোমরা পিডিএফটা ভালোভাবে এই ভিডিওর মাধ্যমে এই ভিডিওর মধ্যে আমি পাসওয়ার্ডটা বলে দেব, ফ্রি পিডিএফের পাসওয়ার্ড। সেজন্য তোমরা ভিডিওটাকে স্কিপ করবে না, মনোযোগ সহকারে দেখতে থাকো। দেখো, আর রানায় কাইট, এটা ইউনিট 1 ভাগ থেকে যতগুলো কোশ্চেনের সবগুলো দিলাম। এটা এমসিকিউ, এসকিউ, ট্রু ফলস এবং অল এ টু জেড কোশ্চেনগুলো। 1 নম্বর কোশ্চেন দেখো, হোয়ার ডিড দ্য ন্যারেটর লিভ, বক্তা কোথায় বাস করতেন? এটা হবে অ্যান্সার বি, ওয়ান দ্য বিগ হাফ মুন আইল্যান্ড, বিগ হাফ মুন দ্বীপে বক্তা বাস করতেন। 2 নম্বর কোশ্চেন, হু ইজ দ্য কিপার অফ দ্য লাইট হাউস, বাতিঘরের যে রক্ষক তিনি কে ছিলেন? এটা হলো তার বাবা, অ্যান্সার হবে ডি। 3 নম্বর, হাউ ওল্ড ইজ কোয়াড, যে কোয়াডের বয়সটা কত ছিল? 10, 11, 12 না 13? এটা হবে 12, 12 বছর ছিল। নেক্সট, হোয়েন ডু দে মুভ টু দ্য মেনল্যান্ড, তারা কখন মূল ভূখণ্ডে চলে যায়? এটা হবে ইন উইন্টার, শীতকালে। নেক্সট, হোয়াই ডিড দ্য ন্যারেটর সে দেয়ার ওয়ার মোর পিপল অন দ্য আইল্যান্ড, বক্তা কেন বলল দ্বীপে আর কোনো লোক আছে, দ্বীপে আরও লোক আছে? কেন এই কথা বলেছিল? বিকজ অফ দ্য কাইট, ঘুড়ির কারণে বলেছে, যে ঘুড়িতে উঠছিল সেই কারণে বলছিল যে দ্বীপে আরও লোক আছে। 6 নম্বর কোশ্চেন, হাউ ডিড পিপল ফিল অ্যাবাউট দ্য চিলড্রেন লিভিং অন দ্য আইল্যান্ড, দ্বীপে বসবাসকারী শিশুদের নিয়ে মানুষ কেমন অনুভব করত? এটা পিটিং, যেটাকে সহানুভূতিশীল অনুভব করত। নেক্সট, হোয়াট প্রাজাল্ট ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর অ্যাবাউট দেয়ার ফাদার, ক্লড এবং বক্তা কী নিয়ে অবাক হয়েছিলেন, বাবা বা তার বাবাকে নিয়ে কি বিষয় নিয়ে অবাক হয়েছিলেন? যেমন, হি হ্যাড নো রিলেটিভ এক্সপেক্ট দেম, তাদের ছাড়া আর কোনো আত্মীয়ই ছিল না, এই বিষয়ে বক্তার বাবাকে নিয়ে অবাক হয়েছিলেন। নেক্সট, হাউ ডিড ফাদার রিয়াক্ট হোয়েন আস্কড অ্যাবাউট রিলেশন, আত্মীয়দের বিষয়ে জিজ্ঞাসা করলে বাবা কেমন প্রতিশ্রুতি দেখান? হি ওয়াজ সরফুল, তিনি খুবই দুঃখিত ছিলেন, অ্যান্সার হবে সি।
নেক্সট, হোয়াট ডিড দ্য ফাদার সে অ্যাবাউট দ্য অ্যাবসেন্স অফ রিলেটিভস? আত্মীয় না থাকার বিষয়ে বাবা কি বলেছিলেন? অ্যান্সার হবে বি, ইট ওয়াজ হিজ ফল্ট। এটা একটা ভুল ছিল, ব্যক্তিগতই তার দোষ ছিল, ফল্ট তার দোষ ছিলই। নেক্সট, হোয়াট ডিড কোয়াট অ্যান্ড দ্য ন্যারেটর ডু ইন উইন্টার ওয়ান দ্য মেনল্যান্ড? শীতকালে মূল ভূখণ্ডে কোয়াট ও বক্তা কী করত? যে কোয়ারেল উইথ আদার চিলড্রেন, অন্য শিশুদের সঙ্গেই ঝগড়া করতে। অ্যান্সার হয়ে যাবে বি। নেক্সট, হোয়াই ডিড দ্য ন্যারেটর অ্যান্ড কোয়াট নেভার কোয়ারেল? বক্তা ও কোয়াট কখনো ঝগড়া করতেন না। বিকজ, কারণ, দে ওয়ার দ্য ওনলি চিলড্রেন ওয়ান দ্য আইল্যান্ড, কারণ তারা দ্বীপে একমাত্র শিশু ছিল এই দ্বীপে, সেই জন্য তারা ঝগড়া করতো না। নেক্সট, হোয়াট ডিড ন্যারেটর অ্যান্ড কোয়াট ফাইন্ড হার টু ডু উইথ ওনলি টু অফ দেম? কোয়াট বক্তা ও কোয়াটের পক্ষে কেবল দুজনকেই কী করতে কষ্ট হতো? রানিং পিরিয়ড, কেভস অ্যান্ড গেমস, জলদস্যু যে গুহা ও খেলা চালানোই তাদের মধ্যে কষ্ট ছিল। অ্যান্সার সি। নেক্সট, হু আর দ্য নিউ পিপল মেনশনস এ পার্ট ও ফ্রম ফাদার, কোয়াট অ্যান্ড দ্য ন্যারেটর? ফাদার যে কোয়াট ও বক্তা ছাড়া আর কে নতুন যুক্ত হয়েছিল? আর্নস্টার, মিমি অ্যান্ড ডিক, যেমন কে ছিল? আর্নস্টার এবং মিমি এবং ডিক এরাই নতুন যুক্ত হয়েছিল। অ্যান্সার হয়ে যাবে বি। অ্যান্সার বি। নেক্সট, হোয়াট হ্যাপেন টু দ্য হারবার ইন উইন্টার? শীতকালে বন্দরে কী অবস্থা হয়? ইট ফ্লোটস ওভার, যেটা বরফেই জমে থাকে। ইটস ফ্লোটস ওভার, এই পুরোপুরি বরফে জমে থাকে। অ্যান্সার সি। হোয়াই ডিড পিপল অন দ্য মেনল্যান্ড পিটি কোয়াট অ্যান্ড দ্য ন্যারেটর? মূল যে ভূখণ্ডের লোকেরা কোয়াট ও বক্তার জন্য সহানুভূতির প্রকাশ করত কেন? যে বিকজ, কারণ। অ্যান্সার সি, দে ওয়ার নলসামস উইথ নো আদার চিলড্রেন, কারণ তার পাশে খেলা করার মতো যার কোনোই শিশু ছিল না। How did Quad and the narrator feel about not having relatives? আত্মীয় না থাকায় কোয়াট ও বক্তা কেমন অনুভব করত? They were confused and sad. তারাই বিভ্রান্ত এবং দুঃখিতই ছিল। They are confused. Answer হবে B. Next, what did the children wish after asking father about relative? আত্মীয়দের বিষয়ে বাবাকে প্রশ্ন করার পরে শিশুরা কি কামনা করেছিল? অ্যান্সার বি, they wished they had not asked. এর দ্বারা তারা কামনা করেছিল যে তার প্রশ্নটি না করলেই ভালোই হতো। নেক্সট, হোয়াট ডিড দ্য ন্যারেটর সে অ্যাবাউট স্প্রিং? বক্তা বসন্ত সম্পর্কে কি বলেছে? দে রিটার্ন টু দ্য আইল্যান্ড। বক্তা বসন্ত সম্পর্কে কি বলেছিল? যে তারা দ্বীপেই ফিরে আসতো, মানে ফিরেই আসবে, তারা দ্বীপেই ফিরে আসবে। দে রিটার্ন টু আইল্যান্ডে, তারা দ্বীপেই ফিরে আসবে। হোয়াট ডিড কোয়াট অ্যান্ড দ্য ন্যারেটর মিস দ্য মোস্ট অন দ্য আইল্যান্ড? কোয়াট ও বক্তা দ্বীপে সবচেয়ে বেশি কি মিস করতো? সেটা আদার চিলড্রেন্স টু প্লে উইথ, তাদের সাথে অন্য বাচ্চাদের খেলার জন্য। তিনি অন্য বাচ্চাদের খেলার মতো অন্য কোনো শিশু হতো না, সেই জন্য তারা ওই দ্বীপেই মিস করতো তাদের। অ্যান্সার সি। হাউ ডিড দে ফিল when they return to the island spring? বসন্তকালে দ্বীপে ফিরে গেলে তারা কেমন অনুভব করত? জয়ফুল, আনন্দিত। অ্যান্সার সি। হোয়াট ওয়াজ হার্ড টু ডু উইথ ওনলি টু চিলড্রেন? কেবল দুইজন শিশু থাকলে কোন কাজটি কঠিন ছিল? রানিং পিরিয়ড, ক্রেভস, ওই জলদস্যু গুহা খেলা চালানোই এটাই কঠিন ছিল দুজনের পক্ষে। হোয়াট মেড দ্য ন্যারেটর ফিল পাজলড অ্যাবাউট দেয়ার ফ্যামিলি? বক্তা তাদের পরিবারকে নিয়ে কি বিস্মিত ছিল বা কি অবাক ছিল, বিস্মিত হয়েছিল? দে হ্যাড নো রিলেশন এক্সপেক্ট ফাদার, তাদের বাবা ছাড়া আর কোনো আত্মীয়ই ছিল না। অ্যান্সার সি। নেক্সট দেখো,
এবার এসে কিউ কোশ্চেনগুলো এমসিকিউ, যত এমসিকিউ কোশ্চেন সবগুলো এর থেকে যতগুলো এমসিকিউ হয় সেগুলো করে দিলাম। এবার এসে কিউ এবং ট্রুপার্স নিয়ে আলোচনা করব। এখানে যতগুলো আছে 2 নম্বরের প্রশ্নগুলো দেখে নাও। 2 নম্বরের প্রশ্ন যতগুলো সবগুলো দেওয়া হলো। দেখো 1 নম্বর, হোয়ার ডিড দ্য ন্যারেটর অ্যান্ড কট লিভ? বর্ণনাকারী এবং কট কোথায় থাকতো? দে লিভড অন দ্য বিগ হাফ মুন আইল্যান্ড। তারা বিগ হাফ মুনের দ্বীপেই থাকতো। প্রশ্ন এবং উত্তরের দুটোর মানে দিয়ে দিচ্ছি, দেখো। হু ওয়াজ দ্য কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস? বিগ হাফ মুন লাইটের রক্ষক কে ছিলেন? বাবাই ছিলেন বিগ হাফ মুনের লাইটের রক্ষক। নেক্সট কোশ্চেন, হাউ ওল্ড ইজ কড? কডের বয়স কত ছিল? কডের বয়স ছিল 12 বছর বয়স ছিল কডের, 12 বছর বয়স ছিল। হোয়েন ডিড দে মুভ টু দ্য মিডল্যান্ড? তারা কবে মূল ভূখণ্ডে যেত? তারা কবে? দে মুভ টু দ্য মিডল্যান্ড ইন উইন্টার হোয়েন দ্য হারবার ওয়াজ ফ্রোজেন ওভার। শীতকালে যখন বন্দরে জল জমে যেত তখন তারা মূল ভূখণ্ডে যেত। নেক্সট দেখো, হোয়াই ডিড দ্য ন্যারেটর অ্যান্ড কড মিস অন দ্য আইল্যান্ড? কি মিস করেছিল বর্ণনাকারী এবং কড দ্বীপে? কি মিস করতো? দে মিসড হ্যাভিং সামওয়ান টু প্লে উইথ। তারা খেলার জন্য কোনো সঙ্গী না থাকায় তাই মিস করতো। হোয়াই ডিড পিপল পিটি দ্য ন্যারেটর অ্যান্ড কড? মানুষ বর্ণনাকারী ও কডকে কেন দুঃখিত মনে করতো? পিপল pited them because they thought the children were lonely on the island. কারণ তারা ভাবতো এই শিশুরা দ্বীপে একাকী জীবন কাটায়। নেক্সট, what made the narrator wish to had not asked father about his relation? বাবা যে তাদের কি কারণে বর্ণনাকারী কেন চাইতো না যেন সে বাবাকে আত্মীয়দের সম্পর্কে জিজ্ঞেস করত? ফাদার্স looked sorrowful and said it was all his fault, which made the narrator target asking. উত্তরটা হবে বাংলা, কারণ বাবা খুব দুঃখিত মুখে বলেছিলেন তার সব দোষ, যা শুনে বর্ণনাকারী অনুতপ্ত হয়েছিল। Who were the new members in the narrator's family? নতুন যে মেম্বার কারা এসেছিল, ওই কারাই যোগদান করেছিল, সদস্য ছিল নতুন পরিবারে? আর্নস্ট, মিমি অ্যান্ড ডিক ওয়ার দ্য নিউ, 3 জন ছিল নতুন মেম্বার। হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য আইল্যান্ড ওয়ার দ্য ন্যারেটর লিভড? বর্ণনাকারী যে দ্বীপে বাস করতো তার নামটাই কি ছিল? দ্য নেম অফ দ্য আইল্যান্ড ইজ বিগ হাফ মুন। তার দ্বীপটাই নাম ছিল বিগ হাফ মুন। What made it possible for more people to live on the island? কি কারণে দ্বীপে আরো মানুষ বাস করতে এলো? উত্তরে যাবে it was one account of the kite that more people came to live on the island. ঘুড়ি ওড়ানোর কারণে দ্বীপে আরো মানুষ বাস করতে এসেছিল, ঘুড়ি ওড়ানোর কারণে। Next question, what did the narrator and quad enjoy doing on the island? যে বর্ণনাকারী ও কোয়াড দ্বীপে কি করতে উপভোগ করতো? দ্য এনজয় রানিং প্রেড কেভস অ্যান্ড প্রেইং। তারা জলদস্যুর গুহা নিয়ে খেলা নিয়ে উপভোগ করতো। নেক্সট, হোয়াই ডিড দ্য ন্যারেটর অ্যান্ড কোয়াড নট কোয়ারেল অন দ্য আইল্যান্ড? তারা যে বর্ণনাকারী অ্যান্ড কোয়াড ঝগড়া কেন করতো না? তারা they had no children to quarrel with on the island. কারণ দ্বীপে তাদের সঙ্গে ঝগড়া করার মতো আর কোনো শিশুই ছিল না। Who were the original members living on the island? দ্বীপে মূলত কারাই বাস করতো? The original members are father, quad and the narrator. বাবাই ছিল, কোয়াড এবং বর্ণনাকারী, 3 জনই ছিল। হোয়াট ওয়াজ দ্য নারেটর এজ? নয়টায় লেখকের বয়স, বর্ণনাকারী বা লেখকের বয়স কত ছিল? 11। তখন 11 বছর ছিল লেখকের বয়স। নেক্সট কোশ্চেন, হোয়াট ডিড পিপল থিঙ্ক অ্যাবাউট দ্য চিলড্রেন লিভিং অন দ্য আইল্যান্ড? মানুষ কীভাবে দ্বীপে থাকা শিশুদের সম্পর্কে শিশুদের কী সময় কী ভাবতো? পিপল থট হিজ চিলড্রেন ওয়ার ননলি উইথ আদার প্লেমেটস। তারা ভাবতেই শিশুরা সঙ্গীহীন ও একাকী।
এবার দেখো এখান থেকে লাস্ট যে সত্য মিথ্যা কোশ্চেনগুলো, যেগুলো বিখাবুন থেকে যেগুলো সঠিক ট্রু ফলসগুলো দেখে নাও, যতগুলো ট্রু ফলস ইউনিট 1 থেকে আসে সেইগুলো দেখে নাও। দ্য ন্যারেটর অ্যান্ড দ্য কোয়ার্ড লিভ অন দ্য আইল্যান্ড, তারা যে বর্ণাকারী এবং কোয়ার্ড মূল ভূখণ্ডে বাস করতো, এটা হবে ফলস না। তাহলে কোথায় বাস করতো? বিখাবুনেই বাস করতো, অ্যান্সার হয়ে যাবে ফলস। 2 নম্বর, দ্য নেম অফ দ্য আইল্যান্ড ইজ বিখামুন, এটা সঠিক, দ্বীপটির নাম ছিল বিখামুন। ফাদার ওয়াজ দ্য কিপার অফ রেলওয়ে স্টেশন, বাবা কি রেল স্টেশনের রক্ষক ছিলেন না, তিনি রেলওয়ে লাইট হাউসের রক্ষক ছিলেন, অ্যান্সার হয়ে যাবে ফলস। 4 নম্বর, কোয়াড ওয়াজ ইয়াঙ্গার দ্যান অফ ন্যারেটার, কোয়াড বর্ণনাকারী সবচেয়ে ছোটই ছিল। হ্যাঁ, কোয়াড বর্ণনাকারী লেখকের থেকেই কোয়াড কি ছিল? ইয়াঙ্গার দেন, ইংরেজি সবথেকে কোয়াডের বয়স ছিল 12 বছর, বর্ণনাকারী 11, তাহলে এই কোয়াডের থেকে বর্ণনাকারী ছোটই ছিল। এটা তাহলে ফলস, তাহলে কোয়াড ছিল বড় কিন্তু বর্ণনাকারী ছোটই, কিন্তু এখানে বলছে কোয়াড কি ছোটই ছিল না, তাহলে ফলস। ইন উইন্টার দ্য ফ্যামিলি মুভ টু দ্য আইল্যান্ড, শীতকালে পরিবারটি মূল ভূখণ্ডে চলে যেত। হ্যাঁ, এটাই সঠিক, শীতকালে পরিবারটি মূল ভূখণ্ডেই চলে যেত। নেক্সট, দ্য চিলড্রেন হ্যাড মেনি ফ্রেন্ডস অন দ্য আইল্যান্ড, দ্বীপে শিশুদের অনেক বন্ধু ছিল, দ্বীপে শিশুদের অনেক বন্ধু, এটা কি না, দ্বীপে শিশুদের অনেক বন্ধু ছিল না, এটা হবে ফলস, হবে ফলস। দেখো পাসওয়ার্ডটা তোমাদের যে পিডিএফ এর ফ্রি পিডিএফ এর পাসওয়ার্ড হয়ে যাবে, তোমাদের ফ্রি পিডিএফ এর পাসওয়ার্ড দেখো, পাসওয়ার্ড কি হবে তোমাদের ফ্রি পিডিএফ এর পাসওয়ার্ড দেখে নাও, উপরের দিকে সুন্দরবন @51, সুন্দরবন @51। নেক্সট কোশ্চেন, দ্য ন্যারেটার অ্যান্ড কোয়াড ইউজ টু quarrel উইথ দ্য মেনল্যান্ড চিলড্রেন, এটা হবে সঠিক, সত্য, বর্ণনাকারী মূল ভূখণ্ডের শিশুদের সঙ্গে ঝগড়া করত। দ্য ফ্যামিলি গট মোর মেম্বার্স আফটার দ্য ইনসিডেন্ট অফ দ্য কাইট, ঘুড়ি ওড়ানোর পর পরিবারে আরও কোনো সদস্য যোগ হতো, এটা সত্য। নেক্সট, দ্য চিলড্রেন উইশ টু হ্যাভ কাজিন আঙ্কেল অ্যান্ড আন্টস, শিশুরা চাচা মামা ফুপি মাসি এবং কাজিনদের কামনা করতো, এটা সত্য, সঠিক উত্তর সত্য। ফাদার লুক হ্যাপি হোয়েন আক্স অ্যাবাউট হিজ রিলেশন, বাবা আত্মীয়দের বিষয়ে বেশি ঝগড়া করলে বাবা খুশি দেখতেন না, এটা ফলস, খুশি হতেন না, তিনি দুঃখ অনুভব করতেন, এটা ফলস। নেক্সট, তিনি দুঃখিত এবং অনুতপ্তই ছিলেন যদি যখন ঝগড়া হতো। দ্য ন্যারেটর ওয়াজ 11 ইয়ার্স, বয়স ছিল কত? লেখকের বয়স 11 বছর, এটা সত্য ছিল, সত্য। নেক্সট, কোয়াড অ্যান্ড দ্য ন্যারেটর নেভার উইশ টু হ্যাভ প্লেমেটস, কোয়াড বর্ণনাকারী কখনো খেলার সঙ্গী চায়নি, এটা ফলস, তারাই খেলার জন্য সঙ্গী কামনাই করত। দে ওয়ার মেনি চিলড্রেন অন দ্য বিগ হাফ মুন আইল্যান্ড, বিগ হাফ মুন দ্বীপে অনেক শিশু ছিল, এটা ফলস, এখানে কোনো কেউ ছিল না, শুধু তারাই দুজনেই মাত্র ছিল। ফাদার ব্লেমড হিমসেলফ ফর নট হ্যাভিং এনি রিলেটিভ, বাবা আত্মীয় না থাকার জন্য বাবা নিজেকে দোষারোপ করতেন, হ্যাঁ এটা সঠিক, এটা হলো টু, সঠিক। নেক্সট, কোয়াড অ্যান্ড দ্য ন্যারেটর লিভ অন দ্য আইল্যান্ড ওনলি ইন উইন্টার, কোয়াড ও বর্ণনাকারী কেবল শীতকালে দ্বীপে থাকতো, ফলস, এটা ভুল ছিল, তারা শীতকালে থাকতো না, তারা শীতকালে মূল ভূখণ্ডে যেত, বাকি সময় দ্বীপেই থাকতো। নেক্সট, পিপল দ্য ফ্রম দ্য মেনল্যান্ড পিটেড দ্য চিলড্রেন, মূল ভূখণ্ডে লেখকেরা শিশুদের প্রতি করুণা প্রকাশ করত, এটা হলো সত্য, সত্য। নেক্সট, দ্য বিগ হাফ মুন আইল্যান্ড হ্যাড এ লাইট হাউস, বিগ হাফ মুন দ্বীপে একটি বাতিঘর ছিল, এটা সত্য। নেক্সট কোশ্চেন, ফাদার কোয়াড অ্যান্ড দ্য ন্যারেটর অলওয়েজ কোয়ারেল, তারা ঝগড়া করতো সবসময়, এটা ফলস, তারা কখনোই ঝগড়া করতো না, তারা একসাথেই থাকতো। দ্য ন্যারেটর অ্যান্ড কোয়াড ইউজ টু মেক দ্য মোস্ট অফ দ্য ইজ আদার কোম্পানি, এটা সত্য, বর্ণনাকারী কোয়াড একে অপরের সঙ্গে খুব ঝগড়া উপভোগ করতো, সত্য। দ্য স্টোরি অফ দ্য টোল্ড ফ্রম কোয়াড পয়েন্ট অফ ভিউ, গল্পটি কোয়াডের দৃষ্টিভঙ্গি থেকে বলা হয়েছে,
ফলস গল্পটি বর্ণনাকারীর নিজের দৃষ্টিকোণ থেকেই বলা হয়েছে। আজকে এই পর্যন্ত থাকলো। যতগুলো কোশ্চেন হয় ইউনিট 1 থেকে করে দিয়েছি। এরপরে আমরা গ্রামার এবং রাইটিং নিয়ে আলোচনা করব, কারণ আজকে এখান থেকে ইউনিট 1 থেকে তোমাদের আওয়ার আনায় গাইড থেকে অবশ্যই এটা তুলে কোশ্চেন হবে 100% পুরো এটাই তুলে তোমাদের কোশ্চেন আসবেই ইউনিট 1 থেকে আওয়ার আনায় গাইড। আর কবিতা থেকে তো বলে দিয়েছি স্টাইল থেকে আসবে। যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন।